আজকের সব গোপন টিপসগুলো শেয়ার করে দিব। কিভাবে সবজি খিচুড়ি অথবা লেটকা খিচুড়ি বাবুর্চিদের মতো স্বাদ হবে, আর মুরগির মাংসের ঝোল কিভাবে ঘন করবেন, কিভাবে মুরগির মাংস রান্না করলে সুন্দর একটা ফ্লেভারও আসবে, খেতেও ভালো লাগবে। আসসালামু আলাইকুম, সেলিনা কুকিং হাউস চ্যানেলে আপনাকে স্বাগতম। আশা করি যেখান থেকে দেখছেন অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিডিও দেখে থাকেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। তাহলে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে এমন সুন্দর সুন্দর মজার মজার রেসিপির নোটিফিকেশান আপনার কাছে চলে যাবে, আর আপনি সময় সুযোগ মতো দেখে নেবেন। আপনি যদি কাজগুলো করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটিতে একটা লাইক দিয়ে ভিডিওটির সঙ্গেই থাকুন। প্রথমে লেটকা খিচুড়ি অথবা সবজি খিচুড়ির জন্য আমি উপকরণগুলো নিয়ে নিয়েছি। এখানে চাল ডাল একসাথে ধুয়ে পানি ঝরিয়ে আমি তুলে নিয়েছি। গরম মশলা নিয়েছি। সবজি হিসেবে আমি নিয়েছি মিষ্টি কুমড়ো, আলু আর ফ্রোজেন করা গাজর। আপনারা চাইলে যে কোনো সবজি নিতে পারেন, তবে খিচুড়ির স্বাদ হওয়ার জন্য মাস্ট বি মিষ্টি কুমড়াটা নেওয়ার চেষ্টা করবেন, কারণ এটা কিন্তু স্বাদের ব্যালেন্স করে। তো এখন আমি সব কিছু রেডি করে নিয়েছি, পেঁয়াজ মরিচ আদা রসুন। তো এখন একটা পাতিলের মধ্যে আমি প্রথমে চাল ডালগুলো দিয়ে দিচ্ছি। আর সবজি খিচুড়িটা সবসময় হাতে মেখে রান্না করার চেষ্টা করবেন, তাহলে স্বাদটা অনেক বেশি ভালো আসে। তো দিয়ে দিচ্ছি আমি এখন মিষ্টি কুমড়ো, দিয়ে দিচ্ছি আলু, এখন দিয়ে দিব আমি গাজরটা আমি কাঁচাই এটাকে এভাবে গ্রেট করে ফ্রোজেন করে রেখে দিয়েছিলাম শীতকালে, তখন যেহেতু গাজরের দাম কম থাকে, তো সেটা ব্যবহার করছি। দিয়ে দিচ্ছি আমি এখানে আদা পেস্ট, কাঁচামরিচ, পেঁয়াজ আর রসুন কুচি করে দিয়েছি আমি। আপনারা চাইলে এখানে রসুনের পেস্টও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া আর জিরা গুঁড়া সব কিছু আমি পরিমাপ করে দিয়ে দিচ্ছি 1 চামচ করে। দিয়ে আমি এটাকে একদম হাতে মেখে নিব খুব ভালোভাবে। এটা যখন আমি হাতে মেখে নিচ্ছিলাম, সুন্দর একটা সুঘ্রাণ বের হচ্ছিল। আর এটাতে আমি গরম পানি ব্যবহার করব, সেই জন্য আমি গরম পানিটা কিন্তু ফুটিয়ে রেখেছি। তো এখানে চাল নিয়েছি আমি একটা গ্লাসের পরিমাপে, চাল ডাল 2 গ্লাস। এটা যদি ঝরঝরা খিচুড়ি হতো তাহলে আমি 2 গ্লাসের জন্য 4 গ্লাস পানি ব্যবহার করব, কিন্তু এখানে আমি 5 গ্লাস পানি ব্যবহার করব, এটা যেহেতু লেটকা খিচুড়ি। তো এখন আমি পানিটা দিয়ে দিচ্ছি, 5 গ্লাস দিয়ে দিলাম 2 গ্লাস ডাল চালের জন্য। তারপরও যদি মনে হয় আপনাদের কাছে যে আপনারা আরেকটু নরম খাবেন, আপনাদের পছন্দ অনুযায়ী, তাহলে পানিটা দিয়ে নেবেন। তো এখন দিয়ে দিচ্ছি আমি তেলটা দিয়ে খুব ভালোভাবে এটাকে আবার মিশিয়ে নিচ্ছি। তারপর আমি কিন্তু চুলায় বসিয়ে দিব, ঢাকনা দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি আর চুলার ফ্লেমটা একদমই হাই করে রেখেছি। দেখুন এই পর্যায়ে চাল ডালটা কিন্তু ফুটে এসেছে। এখন আমি চুলাটা কিন্তু একদম মিডিয়াম লো করে দিব। এখন নেড়েচেড়ে দিচ্ছি। আর স্বাদের কম্বিনেশনের জন্য এখানে আমি নুডলসের যে ম্যাজিক মশলাটা পাওয়া যায়, সেই রকম 2টা মশলা ব্যবহার করছি, তাহলে স্বাদটা কিন্তু ভালো আসে। তো দেখুন খুব ভালোভাবে আমি সব কিছু নেড়ে ছেড়ে দিচ্ছি, দিয়ে ঢাকনা দিয়ে আরও 5 মিনিট রান্না করব। তো আপনারা যদি এই টিপসগুলো ফলো করেন, তাহলে আপনাদের খিচুড়ির স্বাদটাও কিন্তু একদম বাবুর্চি স্টাইলে হবে। তো লাস্টে আরও টিপস রয়েছে, সাথেই থাকুন বলছি। তো দেখুন 5 মিনিট পরে দেখাচ্ছি, প্রায় পানিটা শুকিয়ে এসেছে আর পানিটাও পারফেক্ট হয়েছে, এর থেকে নরম আমি করব না। তো এখন নেড়েচেড়ে আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিব, আর এখন একটা বাগার দিয়ে নিব। আর এই বাগারটাই হচ্ছে বাবুর্চিদের মতো করে আপনার ফ্লেভারটা আসবে। তো সেই জন্য আমি তেল দিয়ে এখন পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দিচ্ছি। এটাকে একদম ব্রাউন করে আমি ভেজে নিব। তারপরে আমি এখানে ব্যবহার করব 2 রকম জিরা। এখানে শাহি জিরা আর নর্মাল জিরা নিয়েছি 1 চিমটি পরিমাণ। যখন পেঁয়াজ বেরেস্তাটা হয়ে যাবে তখন দিয়ে সাথে সাথে আমি জাস্ট এটা খিচুড়ির মধ্যে দিয়ে দিব, না হয় কিন্তু তিতা হয়ে যাবে। তো আমি এখন একটু নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি, দিয়ে তো দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এই পর্যায়ে শুকনো মরিচও 2টা দিতে পারেন। তো আমি দিচ্ছি না, যেহেতু আমি এখানে কাঁচামরিচ দিয়ে খাবো, তো সেই জন্য আমি দেইনি। আপনারা চাইলে দিতে পারেন, তাহলে আরও বেশি ভালো লাগে। তো এখন বাগারটা দিয়ে খুব ভালোভাবে আমি আবারও মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে 5 মিনিট রেখে আমি কিন্তু এটাকে চুলা থেকে নামিয়ে নিব। আপনি চাইলে এই খিচুড়িটা এমনিও খেতে পারেন, যেহেতু সবজি দেওয়া অনেক বেশি স্বাদ লাগে, ডিম দিয়েও খেতে পারেন। আর যদি একটু ঝোল ঝোল মুরগির মাংস থাকে অথবা গরুর মাংস থাকে, লেটকা খিচুড়ির সাথে একটু ঝোলটা বাড়ায় দেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন স্বাদটা অনেক বেশি ভালো লাগে।
তো এইখানে আমি মুরগির মাংসটা রান্না করব। এখানে পাকিস্তানি যে মুরগিগুলো সেগুলো একটু বেশি ঝোল করে আমি রান্না করব। আর ঝোলটা আমি কিভাবে গাঢ় করব সেটি আপনাদের সাথে শেয়ার করব। ঝোল যদি একদম পাতলা পানির মতো থাকে সেটা কিন্তু খেতে ভালো লাগে না। তো এখানে প্রথমে আমি তেল দিয়ে পেঁয়াজটাকে একটু ব্রাউন করে ভেজে নিয়েছি, গরম মশলা দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিয়েছি আমি আদা রসুনটা একটু 2 মিনিট ভেজে নিব, যাতে এটা থেকে যে কাঁচা ফ্লেভারটা থাকে সেটা যাতে চলে যায়। তো এখন আমি দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ, দিয়ে সব কিছু খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এখানে গুঁড়া মশলাগুলো, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া আর লবণ। সব কিছু আমি পরিমাপ মতো করে নিয়ে দিয়ে দিচ্ছি, দিয়ে নেড়ে ছেড়ে অল্প একটু পানি দিয়ে দিব যাতে মশলাটা পুড়ে না যায়। মশলা যদি পুড়ে যায় কালারটাও নষ্ট হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে না। আর যে কোনো মশলাই আপনি যদি সময় ধরে কষিয়ে নেন তাহলে এটার স্বাদটা কিন্তু অনেক বেশি ভালো আসে। তো আমি এখন এটাকে তেল তেল হওয়া পর্যন্ত অপেক্ষা করছি, একটু ভালো করে নেড়ে চেড়ে তেল তেল হয়ে আসলে তারপর আমি মুরগির মাংসগুলো এখন দিয়ে দিব। সব মুরগির মাংসগুলো দিয়ে এটাকে সময় ধরে কষিয়ে নেব, একদমই অল্প তাপে এটাকে কষিয়ে নেব। তো এই পর্যায়ে দেখুন আমি কতটা সুন্দর করে এটাকে কষিয়ে নিয়েছি, একদম তেল তেল হয়ে এসেছে। এর মাঝে আমি কয়েকবার ঢাকনা তুলে এটাকে নেড়ে চেড়ে দিয়েছি। এখন আমি এটাকে ঝোলটা দিয়ে দিব। আর এখানে গরম পানিটা ব্যবহার করছি। যে কোনো তরকারির মধ্যে যদি আপনি গরম পানি দেন এটার স্বাদটা কিন্তু বেশি ভালো আসে। তো এখন আমি পরিমাপ করে ঝোলটা দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। যেহেতু আমি এটা খিচুড়ির সাথে খাবো ঝোলটা একটু বেশিই রাখবো। তো এভাবে ঢাকনা দিয়ে আমি রান্না করে একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এ পর্যায়ে মুরগিটা সিদ্ধ হয়ে গিয়েছে। পাকিস্তানি মুরগি যেহেতু একটু সময় লাগে সিদ্ধ হতে। তো এখন রান্নার একদম শেষ পর্যায়ে ঝোলটাও ঠিক মতো আছে, এর থেকে বেশি কমাবো না আমি, কিন্তু ঝোলটাকে একটু গাঢ় করব। তো সেই জন্য আমি এখানে টালা জিরার গুঁড়া ব্যবহার করছি। এটাতে সুন্দর একটা ফ্লেভার আসবে আর ঝোলটাও কিন্তু গাঢ় হয়ে যাবে। পাতলা করে ঝোল রান্না করলে আপনারা লাস্টে টিপসটা কাজে লাগাতে পারেন, তাহলে ঝোলটা খেতেও স্বাদ, একটু গাঢ় হবে, ভালোও লাগে। তো এই তো আমার মুরগি রান্নাও শেষ হয়ে গিয়েছে। আমার সব কিছু এখন পরিবেশন করে নিব। তো দেখিয়ে দিচ্ছি মুরগির মাংসর কালারটা দেখুন কতটা লোভনীয় হয়েছে। খিচুড়িটা রান্না করে নিয়েছি, সালাদ কেটে নিয়েছি, এখন পরিবেশন করে নিচ্ছি একটা প্লেটে। এই টিপসগুলো ফলো করে আপনি যদি লাটকা খিচুড়ি আর পাতলা ঝোল যে কোনো মাংসই রান্না করেন না কেন অনেক বেশি স্বাদ হবে। বাসায় অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। তো আমার ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই মন্তব্য করে জানিয়ে যাবেন আর আপনার প্রিয়জনদের সাথেও শেয়ার করে দিবেন। আপনাদের একটা লাইক কমেন্ট আমাদের ভিডিওগুলো অন্যদের কাছে পৌঁছায় দেয়। আপনাদের একটা লাইক কমেন্টই আমাদের ভিডিও বানানোর অনুপ্রেরণা। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।